স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনায়। আজ আমরা বেশ কিছু ইন্টারেস্টিং উৎসের গভীরে যাব। এগুলো আমাদের একজন শ্রোতাই পাঠিয়েছেন। এখানে দানিয়েল পুস্তকের সপ্তম অধ্যায়ের কিছু রহস্যময় দর্শন আর তার ব্যাখ্যা দেওয়া আছে। এই উৎসগুলোতে বেশ কিছু প্রতীকী পশুর কথা আছে, আর সেগুলোর মাধ্যমে ইতিহাসের গতিপথ, ভবিষ্যৎ এই সব নিয়ে কিছু ধারণা দেওয়া হয়েছে। তো আমাদের আজকের লক্ষ্য হলো এই উৎসগুলো ঠিক কী বলছে, প্রতীকগুলোর মানে কি, আর কিভাবে এগুলোকে বিভিন্ন সাম্রাজ্য, বিভিন্ন ঘটনার সাথে জোড়া হচ্ছে সেটা একটু সহজ করে বোঝা। আমরা কিন্তু শুধু এই উৎসগুলোতে দেওয়া ব্যাখ্যার উপরই জোর দেব আজ। একদম ঠিক। এই উৎসগুলো দেখুন দানিয়েলের দর্শনের ওপর ভিত্তি করে ইতিহাস আর ভবিষ্যৎবাণীর একটা নির্দিষ্ট দিক তুলে ধরে। আমরা দেখব এই ব্যাখ্যা অনুযায়ী কিভাবে বিভিন্ন সময়ে বড় বড় রাজনৈতিক শক্তির উত্থান পতন ঘটেছে। মনে করা হচ্ছে যেন এর পেছনে একটা বৃহত্তর স্বর্গীয় পরিকল্পনা আছে, আর এর শেষ পরিণতি কি হতে পারে সেটাও বোঝার চেষ্টা করব। তবে হ্যাঁ, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু একটা নির্দিষ্ট ব্যাখ্যা যা এই উৎসগুলো দিচ্ছে। বেশ আকর্ষণীয় লাগছে কিন্তু শুনতে। চলুন তাহলে শুরু করি একদম মূল প্রতীকগুলো দিয়ে। উৎসগুলোতে দানিয়েল যে প্রথমে বায়ু আর সমুদ্র দেখেছিলেন, সেগুলোর মানে কি বলা হয়েছে? আচ্ছা, উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী দানিয়েল প্রথমে দেখেন 4 রকমের বায়ু। এগুলো এসে মহাসমুদ্রকে একদম আলোড়িত করে তুলছে। এখানে যে হিব্রু শব্দটা রুহা, সেটার মানে বাতাসও হয় আবার আত্মাও হয়। তো উৎস এটাকে ব্যাখ্যা করছে স্বর্গীয় শক্তি বা দূতদের কাজ হিসাবে। ও আচ্ছা, মানে বাতাস মানে স্বর্গীয় দূত। হ্যাঁ, সেরকমই ইঙ্গিত। আর তার পরের প্রতীকটা হলো সমুদ্র। উৎস বলছে সমুদ্র মানে হচ্ছে মানবজাতি বা এই পৃথিবীটা। বেশ। আর এই যে আলোড়িত সমুদ্র, সেখান থেকে উঠে আসছে 4টে ভিন্ন ভিন্ন পশু। এগুলো আসলে 4টে আলাদা রাজা বা ধরুন রাজনৈতিক শক্তি, মানে সাম্রাজ্য। তার মানে উৎস বলতে চাইছে যে ইতিহাসের বড় বড় সাম্রাজ্যের উত্থান। হ্যাঁ, এগুলো স্বর্গীয় নির্দেশেই হচ্ছে, আকস্মিক নয়। ইন্টারেস্টিং। আচ্ছা, এবার ওই 4টে পশুর কোথায় আসি, তাদের বর্ণনা আর উৎস অনুযায়ী তাদের পরিচয়টা যদি একটু বলেন। প্রথম পশুটা উৎস বলছে সিংহের মতো দেখতে, কিন্তু তার আবার ঈগলের মতো ডানা ছিল। সিংহের ডানা? হ্যাঁ, এই প্রতীকটাকে বাবিলের সাম্রাজ্যের সাথে মেলানো হয়। মনে করুন, দানিয়েল 2য় অধ্যায়ে যে মূর্তিটা দেখেছিলেন, তার সোনার মাথাটাও তো বাবিলের প্রতীক ছিল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। উৎস আরও বলছে পরে নাকি এই সিংহের ডানাগুলো উপড়ে ফেলা হয়, তাকে মাটি থেকে তুলে মানুষের মতো 2 পায়ে দাঁড় করানো হয়, আর তাকে মানুষের হৃদয় দেওয়া হয়। এর মানে কি, ক্ষমতা কমে যাওয়া? হ্যাঁ, সম্ভবত বাবেলের শক্তি কমে যাওয়া বা তার চরিত্রে কোনো পরিবর্তন আসার ইঙ্গিত এটা। আচ্ছা, বাবেলের পরে তাহলে দ্বিতীয় পশুটা আসছে। উৎসটাকে কোন সাম্রাজ্যের সাথে মেলাচ্ছে? দ্বিতীয় পশুটা একটা ভালুকের মতো, যেটা একপাশে একটু কাঁধ হয়েছিল, আর তার মুখে ছিল পাঁজরের 3টে হাড়। 3টে হাড়? হ্যাঁ, উৎস এটাকে মেদি আর পারস্যের যুক্ত সাম্রাজ্য হিসাবে দেখছে, যেটা ওই মূর্তির রূপার বুক আর 2টো বাহুর সাথে মিলে যায়। ঠিক। আর ভালুকটাকে বলা হয়েছিল ওঠো, অনেক মাংস খাও। উৎস বলছে এটা মেদি পারস্য সাম্রাজ্যের বিশাল রাজ্য জয় আর ক্ষমতা ছড়ানোর প্রতীক। আর মুখের 3টে হাড়? ওটা সম্ভবত তাদের জেতা 3কে খুব গুরুত্বপূর্ণ এলাকা বা জাতিকে বোঝাচ্ছে। বেশ। এরপর তৃতীয় পশু, ওটা তো আরও অদ্ভুত। চিতাবাঘ, কিন্তু পিঠে পাখির 4টে ডানা আবার 4টে মাথা। হ্যাঁ, খুবই অদ্ভুত প্রতীক। উৎস এই তৃতীয় পশুটাকে গ্রিক সাম্রাজ্যের সাথে মেলাচ্ছে, মানে মূর্তির পিতলের পেট আর উরু। আচ্ছা। দেখুন, চিতাবাঘ তো খুব দ্রুতগামী, তাই না? হ্যাঁ। আর পাখির 4টে ডানা সেই গতিকে যেন আরও বাড়িয়ে দিচ্ছে। এটা আলেকজান্ডারের খুব দ্রুত বিশাল সাম্রাজ্য জয়ের ইঙ্গিত। আর 4টে মাথা? ওটা উৎস ব্যাখ্যা করছে যে আলেকজান্ডারের মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্য তার 4 জন প্রধান সেনাপতির মধ্যে ভাগ হয়ে গিয়েছিল। তাই এই 4টে মাথা সেই ভাগ হয়ে যাওয়া গ্রিক সাম্রাজ্যের প্রতীক। তাদের ক্ষমতা দেওয়া হয়েছিল, কিন্তু সেটাও সীমিত সময়ের জন্য। বোঝা গেল। তাহলে বাবিল, মেদি, পারস্য, গ্রিস, এই 3টে গেল। এরপর আসছে চতুর্থ পশুটা। এটা নিশ্চয়ই আগেরগুলোর থেকে আলাদা। উৎস কি বলছে?
উৎস বলেছে চতুর্থ পশুটা ছিল আগের সবগুলোর চেয়ে একেবারে অন্যরকম আর ভীষণ ভয়ঙ্কর। কি রকম? এর ছিল লোহার মতো দাঁত আর 10টা শিং। 10টা শিং? হ্যাঁ, উৎস এটাকে সরাসরি রোম সাম্রাজ্যের সাথে যুক্ত করছে, যেটা ওই মূর্তির লোহার দুটো পা আর পরে লোহা মাটির মেশানো পায়ের প্রতীক। আচ্ছা। লোহা যেমন সব ভেঙে গুড়িয়ে দেয়, এই পশুটাও সেরকম আগের রাজ্যগুলোকে ধ্বংস করেছে, পিষে ফেলেছে। আর দেখুন, মানুষের যেমন দুটো পা, রোম সাম্রাজ্যও তো একসময় পূর্ব আর পশ্চিম এই দুভাগে ভাগ হয়ে যায়। হ্যাঁ ঠিক, উৎস বলছি 395 খ্রিস্টাব্দে। হ্যাঁ, উৎস সেটাই বলছে। আর ওই যে 10টা শিং, উৎস ব্যাখ্যা করছে যে রোম সাম্রাজ্যের একদম শেষ পর্যায়ে বা তারপরে 10 জন রাজা বা 10টা রাজ্যের উত্থান ঘটবে, যেটা ওই মূর্তির পায়ের 10টা আঙুলের সাথেও মিলে যাচ্ছে। তার মানে এই চতুর্থ পশু, বিশেষ করে এর 10টা শিং, ইতিহাসের পরের দিকের জন্য খুব গুরুত্বপূর্ণ দাঁড়াচ্ছে উৎস অনুসারে। হ্যাঁ, আর এখান থেকেই তো সেই ছোট শিংয়ের ব্যাপারটা আসছে, তাই না? একদম। যেটা ওই 10টা শিংয়ের মাঝখান থেকে উঠে আসছে। উৎস এটাকে কি বা কাকে বোঝাচ্ছে? হ্যাঁ, এখানে উৎস একটা খুব নির্দিষ্ট আর বেশ বিতর্কিতও বলা যায় ব্যাখ্যা দিচ্ছে। তাদের মতে 10টা শিংয়ের মধ্যে থেকে যে একটা নতুন অন্যরকম ছোট শিং উঠে আসছে, সেটা হলো একটা বিশেষ ধর্মীয় রাজনীতিক শক্তি বা কর্তৃত্ব। উৎস এটাকে সরাসরি বাবিলের পোপীয় শাসন বা ব্যাবিলনিয়ান পেপল অথরিটি হিসেবে চিহ্নিত করছে। বাবিলের পোপীয় শাসন? হ্যাঁ, আর এই ছোট শিংটা যখন উঠছে, তখন আগের 10টা শিংয়ের মধ্যে 3টে উৎপাটিত হচ্ছে, ক্ষমতা হারাচ্ছে। উৎস ধারণা দিচ্ছে এরা সম্ভবত হেরুলি, ভ্যান্ডাল আর অস্ট্রোগোথ, তৎকালীন ইউরোপের 3টে জাতি বা শক্তি, যারা এই নতুন শক্তির উত্থানের পথে বাধা ছিল আর কি। এই ছোট শিংটার একটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, এটা নাকি বড় বড় কথা বলে। উৎস এই বড় বড় কথা বলতে কি বোঝাচ্ছে? উৎস অনুযায়ী এই বড় বড় কথা মানে হলো ঈশ্বর নিন্দা বা ব্লাসফেমি। ঈশ্বর নিন্দা? কি রকম? যেমন ধরুন, নিজেকে ঈশ্বরের সমান দাবি করা বা বলা যে মানুষের পাপ ক্ষমা করার ক্ষমতা তার আছে এবং ঈশ্বরের ঠিক করে দেয়া নিয়ম বা বিধান, বিশেষ করে তার সময় সংক্রান্ত বিধান যেমন বিশ্রামবার এবং তার আইন 10 আজ্ঞা, এগুলো পরিবর্তন করার চেষ্টা করা। কিন্তু যিশুও তো নিজেকে ঈশ্বরের সমান বলেছিলেন, পাপ ক্ষমা করেছিলেন। ঠিক, উৎস এখানেই পার্থক্যটা করছে। যিশু তো ঈশ্বরপুত্র ছিলেন, তাই তার সেই দাবি বা অধিকার ছিল। কিন্তু যখন কোনো মানুষ বা প্রতিষ্ঠান সেই ঐশ্বরিক অধিকার দাবি করে বসে, উৎস সেটাকেই ঈশ্বরনিন্দা হিসেবে দেখছে। আপনি বিশ্রামবারের কথা বললেন। উৎস কি মনে করে যে এই ছোট শিং পোপীয় শাসন বিশ্রামবার পাল্টানোর চেষ্টা করেছে? এই ব্যাপারটা নিয়ে উৎস বেশ জোর দিয়েছে, তাই না? হ্যাঁ, উৎস এটাকে ওই সময় ও বিধান পাল্টানোর একটা বড় উদাহরণ হিসেবে দেখছে। তাদের ব্যাখ্যা অনুযায়ী বাইবেলের 4র্থ আজ্ঞা অনুসারে বিশ্রামবার হল সপ্তাহের 7ম দিন, শনিবার। কিন্তু উৎস দাবি করছে এই পোপীয় কর্তৃত্ব ধীরে ধীরে সপ্তাহের প্রথম দিন রবিবারকে প্রধান উপাসনার দিন হিসেবে প্রতিষ্ঠা করেছে। এর কারণ কি বলছে উৎস? উৎস এর পেছনে রোমান সম্রাট কনস্ট্যান্টাইনের রবিবারের প্রতি সমর্থন আর কিছুটা পৈত্তলিক সূর্য উপাসনার প্রভাবে যোগসূত্র খুঁজে পাচ্ছে। সানডে তো সূর্যের দিন। তাহলে উৎস কি বলতে চাইছে যে বিশ্বাসীদের এখন একদম আক্ষরিকভাবে শনিবারকেই বিশ্রামবার মানতে হবে, নাকি এর কোনো গভীর মানে আছে? এখানে উৎস একটা বেশ গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা দিচ্ছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। তারা বলছেন আসর বিশ্রাম বা স্যাবেত হলেন যীশুখ্রিস্ট নিজেই। যিশুই বিশ্রাম? কিভাবে? পবিত্র আত্মার মাধ্যমে বিশ্বাসীরা প্রতিদিন, প্রতি মুহূর্তে যিশুর সাথে এক হয়ে সেই স্বর্গীয় বিশ্রামে ঢুকতে পারে। সুতরাং আত্মায় জীবনযাপন করলে রোজই তো এক অর্থে বিশ্রামবার। আক্ষরিক দিন পালনের থেকে এই আত্মিক বিশ্রামটা অনেক বেশি জরুরি। আচ্ছা, বিশ্রামবার আসলে ঈশ্বরের বিচার আর তার যে রাজ্য আসছে সেটার একটা প্রতীক, যেটা শয়তান সবসময় অস্বীকার করতে চায়। কিন্তু তাহলে আক্ষরিক দিন পালনের কি কোনোই দরকার নেই উৎস অনুযায়ী, বিশেষ করে ভবিষ্যতের দিকে তাকিয়ে? দেখুন, উৎস একেবারে বাতিল করছে না, বরং একটা সম্ভাব্য ভবিষ্যতের পরিস্থিতির দিকে ইঙ্গিত দিচ্ছে।
তারা বলছে শেষ সময়ে যখন একটা বিশ্বব্যাপী ব্যবস্থা হয়তো একটা নির্দিষ্ট দিনকে বাধ্যতামূলক উপাসনা বা আনুগত্য প্রকাশের দিন হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, যেটা হয়তো ওই 666 বা পশুর চিহ্নের সাথে যুক্ত হতে পারে, তখন ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা আর তার আসন্ন বিচারের প্রতি আস্থা দেখানোর জন্য হয়তো আক্ষরিক সপ্তম দিন পালন করাটা একটা জরুরি সাক্ষ্য বা চিহ্ন হয়ে উঠতে পারে। তাহলে মূল জোরটা কিসের ওপর? মূল জোরটা সবসময় থাকছে প্রতিদিন আত্মায় বিশ্রাম নেওয়া, যিশুকে ভালোবাসা আর তার জন্য দরকার হলে সবকিছু ছাড়তে রাজি থাকার উপর। আক্ষরিক পালনটা এখানে মুখ্য রয়, কিন্তু বিশেষ পরিস্থিতিতে হয়তো তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। বিষয়টা সত্যি গভীর এবং বেশ ভাবনার। আচ্ছা, এবার একটু ভবিষ্যতের দিকে যদি তাকাই, উৎস এই প্রাচীন পশুদের কাহিনীকে শেষ সময়ের ঘটনার সাথে কিভাবে জুড়ছে? উৎস অনুযায়ী চতুর্থ পশু মানে রোম সাম্রাজ্যের যে শক্তি, সেটা শেষ সময়ে একটা বিশ্বব্যাপী শাসন ব্যবস্থা বা বিশ্ব পশু সরকার হিসেবে আবার উঠে আসবে। মানে রোম আবার ফিরে আসবে? ঠিক সরাসরি রোম নয়, কিন্তু রোমের মতো একটা বিশ্ব শক্তি। প্রকাশিত বাক্য বইয়ের 13 অধ্যায়ে সমুদ্র থেকে উঠে আসা যে পশুর বর্ণনা আছে না, আছে। উৎস সেটাকে এই দানিয়েলের চতুর্থ পশুরই শেষ সময়ের রূপ হিসেবে দেখছে, যার মধ্যে আগের 3টে পশুর বৈশিষ্ট্যও মিশে থাকবে। মানে সিংহের মতো মুখ, ভালুকের মতো পা, চিতাবাঘের মতো শরীর, এরকম। আর এর 7টা মাথা আর 10টা শিংয়ের কথা যে আছে। হ্যাঁ, উৎস বলছে 7টা মাথা হল ইতিহাসে ইসরায়েলকে শাসন করা 7টা প্রধান সাম্রাজ্য: মিশর, আসিরিয়া, বাবিল, মেদি পারস্য, গ্রিস, রোম, আর 7মটা হল এই শেষ সময়ের বিশ্ব সরকার। আর 10টা শিং হল এই বিশ্ব সরকারের 10 জন সহযোগী রাজা বা শাসক। বোঝা গেল। আর সেই ছোট শিং, যাকে উৎস পোপীয় শাসন বলছে, আর প্রকাশিত বাক্যে যাকে বাবিলের বেশ্যা বলা হয়েছে, শেষ সময়ে তার ভূমিকাটা কি হবে? উৎস ব্যাখ্যা করছে যে এই ছোট শিং বা বাবিলের বেশ্যারূপী শক্তিটা শেষ সময়ে ওই বিশ্ব পশু সরকারের ওপর একটা নিয়ন্ত্রণ কায়েম করবে বা তাকে চালাবে। আচ্ছা। এরপর শুরু হবে দানিয়েলের সেই বিখ্যাত শেষ সপ্তাহ, মানে 7 বছরের একটা সময়কাল। 7 বছর? এই 7 বছরের প্রথম অর্ধেক, মানে 3.5 বছর, যেটাকে এককাল, 2 কাল ও অর্ধকাল বা 42 মাস বা 1260 দিনও বলা হয়। এই সময়ে এই ধর্মীয় রাজনৈতিক শক্তিটা ঈশ্বরের অনুগত লোকদের উপর সাংঘাতিক অত্যাচার চালাবে আর ওই বিশ্ব সরকারের বা পশুর উপাসনা করার জন্য জোর করবে। এই ভয়ঙ্কর 3.5 বছরের অত্যাচারের পর কি হবে? উৎস কি বলছে? উৎস অনুসারে এই 3.5 বছরের অত্যাচার পর্ব যখন শেষ হবে, তখন যারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকবে তাদের এক বিশেষ স্বর্গীয় উপায়ে নিরাপদে তুলে নেওয়া হবে। এটা কি র্যাপচার বা প্রথম পুনরুত্থান বলে? হ্যাঁ, অনেকে সেভাবেই বলে থাকেন। এরপর পৃথিবীতে ঈশ্বরের সরাসরি গজব নেমে আসবে, মানে 7টা ভয়ঙ্কর মহামারী বা প্লেগ। আচ্ছা। আর এই সময়ের মধ্যেই যে বিশ্ব পশু সরকার আগে ওই বাবিলের বেশ্যার নিয়ন্ত্রণে ছিল, সেই সরকারই উল্টে গিয়ে ওই বেশ্যাকে, মানে পোপীয় শাসনকে উৎস অনুযায়ী ঘৃণা করবে আর ধ্বংস করে দেবে। বাবিলের পতন। হ্যাঁ, আর সবশেষে যীশুখ্রিস্ট নিজে তার অনুসারীদের নিয়ে পৃথিবীতে ফিরে আসবেন। তিনি বিশ্ব সরকারের সমস্ত মিলিত বাহিনীকে হারাবেন আর শয়তানকে 1000 বছরের জন্য বন্দী করে ফেলবেন। তাহলে এই যে এত দীর্ঘ আর জটিল দর্শন, এর একদম শেষটা কি? একেবারে শেষে কি ঘটবে বলে উৎস মনে করে? উৎস অনুযায়ী শয়তান বন্দী হওয়ার পর পৃথিবীতে 1000 বছরের একটা শান্তি আর ন্যায়ের রাজ্য শুরু হবে। এটাকে সহস্রাব্দ বা মিলেনিয়াম বলে। 1000 বছরের শান্তি রাজ্য? হ্যাঁ, এই সময়ে যারা ঈশ্বরের জন্য বিশ্বস্ত থেকেছে, এমনকি প্রাণ দিয়েছে, তারা খ্রিস্টের সাথে পৃথিবীতে রাজত্ব করবে। 1000 বছর শেষ হলে শয়তানকে খুব অল্প সময়ের জন্য ছাড়া হবে, কিন্তু সে আবার হেরে যাবে। তারপর? এরপর হবে ফাইনাল বিচার, মহাশ্বেত সিংহাসনের বিচার বা গ্রেট হোয়াইট থ্রোন জাজমেন্ট। এই বিচারের পর মৃত্যু আর পাতাল, মানে পাপ আর তার সব ফলাফল, সেগুলোকে অগ্নিহ্রদে ফেলে দেওয়া হবে, মানে চিরতরে বিনাশ। আচ্ছা। এর মাধ্যমে ঈশ্বরের আসল সৃষ্টি তার কলুষ থেকে মুক্ত হয়ে পূর্ণতা পাবে। পুত্র যীশুখ্রিস্ট সব ক্ষমতা পিতা ঈশ্বরের হাতে তুলে দেবেন আর ঈশ্বরের রাজ্য অনন্তকাল ধরে চলবে। বাহ,
তাহলে আজকের এই পুরো আলোচনায় আমরা দেখলাম কিভাবে এই উৎসগুলো দানিয়েলের দেখা প্রতীকী পশুদের ব্যাখ্যা করে, ইতিহাসের এতগুলো সাম্রাজ্যের উত্থান পতন থেকে শুরু করে একেবারে শেষ সময়ের একটা চূড়ান্ত সংঘাত আর ঈশ্বরের রাজ্যের অনন্ত প্রতিষ্ঠার একটা বিশাল ছবি এঁকেছে। 4টে পশু, ছোট শিং, বিশ্রামবারের আধ্যাত্মিক আর প্রায়োগিক দিক, শেষ সপ্তাহ, সহস্রাব্দ, মানে সব মিলিয়ে একটা বিরাট প্রেক্ষাপট। হ্যাঁ, এবং এটা খেয়াল করার মতো যে উৎসগুলো শুধু ইতিহাসের ঘটনা বলেই থেমে যায়নি, বরং সেগুলোকে একটা বিশেষ আধ্যাত্মিক আর ভবিষ্যৎবাণীমূলক কাঠামোর মধ্যে ফেলেছে। যেমন ধরুন বিশ্রামবারের আলোচনাটা, যেখানে একদিকে যিশুকে আসল বিশ্রাম বলা হচ্ছে, আবার শেষ সময়ে আক্ষরিক পালনের একটা সম্ভাব্য গুরুত্বের কথাও আসছে। এটা দেখায় যে উৎসটা প্রাচীন প্রতীকগুলোকে বর্তমানের বিশ্বাস আর ভবিষ্যতের সম্ভাব্য ঘটনার সাথে কত গভীরভাবে মেলাতে চাইছে। এই ব্যাখ্যা অনুযায়ী ইতিহাস শুধু মানুষের হাতে চলছে না, বরং এর পেছনে একটা বৃহত্তর স্বর্গীয় পরিকল্পনা কাজ করছে। এই উৎসগুলোতে দেওয়া ব্যাখ্যাগুলো শোনার পর একটা গভীর প্রশ্ন কিন্তু মনে আসছে। যদি এই ব্যাখ্যা অনুযায়ী ভবিষ্যৎ অনেকটা নির্ধারিতই হয়ে থাকে, তবে আজকের পৃথিবীতে একজন বিশ্বাসীর জীবনযাপন ঠিক কেমন হওয়া উচিত? বিশেষ করে যখন উৎসগুলো ইঙ্গিত দিচ্ছে যে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে গেলে ভবিষ্যতে হয়তো অনেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। এমনকি জাগতিক সুযোগ সুবিধা বা নিরাপত্তাও হয়তো ছাড়তে হতে পারে। আনুগত্যের এই পরীক্ষা নিয়ে উৎস যা বলছে তা সত্যি আমাদের প্রত্যেকের জন্য একটা গভীর চিন্তার বিষয় রেখে গেল।